গ্রিন বিল্ডিং এর পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আজ অটোক্যাডের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। অটোক্যাডের মাল্টিপল শীটকে কিভাবে একসাথে পিডিএফ এ কনভার্ট করা যায় সে বিষয়ে। আমরা জানি ফ্লট কমান্ড ব্যবহার করে শুধুমাত্র সিঙ্গেল শীটকে পিডিএফ এ কনভার্ট করা যায়। কিন্তু যদি আপনার কাছে সাইড প্ল্যান, গ্রাউন্ড ফ্লোর প্ল্যান, তারপর হচ্ছে ফ্রন্ট এলিভেশন, সেকশন, স্ট্রাকচারাল ড্রয়িংস, প্লাম্বিং ড্রয়িংস থাকে বা ইলেকট্রিক্যাল ড্রয়িংস থাকে, সেগুলো যদি ফ্লট কমান্ডের সাহায্যে পিডিএফ এ কনভার্ট করেন তাহলে সেটা সিঙ্গেল শিটে চলে আসবে। ফলে আলাদা আলাদা পেজে প্রিন্ট করতে হলে আপনাকে বারবার ফ্লট কমান্ড ব্যবহার করতে হবে। মনে করেন এই সাইড প্ল্যানের জন্য একবার, এই গ্রাউন্ড ফ্লোর প্ল্যানের জন্য একবার, ফ্রন্ট এলিভেশনের জন্য একবার, এভাবে বারবার ফ্লট কমান্ড ব্যবহার করতে হবে। আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে টেকনিক নিয়ে আলোচনা করব যেখানে ড্রয়িং এর এই সবগুলা পার্টকে, আলাদা আলাদা পার্টকে একই সাথে পিডিএফ এ কনভার্ট করা যাবে এবং আপনাকে বারবার ফ্লট কমান্ড ব্যবহার করতে হবে না। এবং যখন পিডিএফ কপি প্রিন্ট করবেন তখন আলাদা আলাদা শিটেই সেটা কি হবে, প্রিন্ট হবে। তো চলুন শুরু করি। উদাহরণস্বরূপ আমাদের এই একটা ড্রয়িং এর তিনটা পার্ট এখানে আছে, একটা সাইড প্ল্যান, একটা গ্রাউন্ড ফ্লোর প্ল্যান, আর একটা হচ্ছে কি ফ্রন্ট এলিভেশন। এর আগে বলে রাখি আমরা যে কমান্ডগুলো ব্যবহার করবো এখানে রেক্টেঙ্গেল, জুম, মডেল স্পেস, পেজ সেটআপ বা পেজ স্পেস, মাল্টিপল ভিউ, ফ্লট, এক্সপোর্ট, পিডিএফ। সো এগুলোর সাথে আমরা ক্লিয়ার করে নেব। তো আলাদা আলাদা শিটে যদি আমরা পিডিএফ হিসেবে প্রিন্ট করি সেক্ষেত্রে আমরা লেআউট শিট ইউজ করব। তো এখানে ডিফল্ট হিসেবে দুইটা লেআউট আছে, লেআউট 1 এবং লেআউট 2। তাহলে প্রথমে লেআউট 1 এর আমরা কি করব, পেজ সেটআপ করে নিব। সো লেআউট 1 আমরা ক্লিক করলাম, ক্লিক করার পরে এরকম একটা এন্টার আপনার এই পেজ আসলো। এই অংশটাকে বলে মডেল স্পেস আর এই বাইরের অংশটাকে বলে আপনার এই পেজ সেটআপ বা পেজ বলে। সো এই মডেল স্পেসের যে রেক্ট্যাঙ্গুলার আছে সেটাকে আমরা ক্লিক করে ডিলিট করে দেব। এখন আমরা চলে যাব পেজ সেটআপে। পেজ সেটআপ আমরা দুইভাবে করতে পারি, লেআউট ক্লিক দেন পেজ সেটআপ, অথবা লেআউট 1 এ রাইট ক্লিক পেজ সেটআপ ম্যানেজার, তারপর চলে যাব মডিফাই, তারপর প্রিন্টার বা ফ্লটারের নাম দেব DWG টু পিডিএফ। পেপার সাইজ সিলেক্ট করব, আমি সিলেক্ট করব ISO A4 ল্যান্ডস্কেপ। লেআউট সেভাবে থাকবে, আর কালার চাইলে নান, আর যদি ব্ল্যাক চান তাহলে হচ্ছে মনোক্রোম। তো আমি চাচ্ছি কালার নান। ল্যান্ডস্কেপ, ওকে, ক্লোজ। তাহলে কি হলো, লেআউট 1 পেজ সেটআপ হয়ে গেল। এখন আমাদের মডেল যাব। পেজ আমাদের কটা দরকার, সাইড প্ল্যানের জন্য একটা, গ্রাউন্ড ফ্লোর প্ল্যানের জন্য একটা, আরটা হচ্ছে ফ্রন্ট এলিভেশন, তিনটা পেজ দরকার। তাহলে লেআউট 1 হয়ে গেল। লেআউট 2 আমাদের ডিলিট করে দেব, রাইট ক্লিক ডিলিট। এখন লেআউট 1 কে যদি আমরা কপি করি তাহলেই, দুইটা কপি করতে হবে, তাহলেই আমাদের একই প্রপার্টিজ মেনটেন হবে। সো রাইট ক্লিক, মুভ টু অর কপি, মুভ টু এন্ড, তাহলে লেআউট 1 এর পর লেআউট 2 আসবে, ক্রিয়েট এ কপি, ওকে, লেআউট 2 আসলো। আরেকটা কপি করে নেব, রাইট ক্লিক, মুভ অর কপি, মুভ টু এন্ড, ক্রিয়েট এ কপি, ওকে। তাহলে তিনটে শিট হয়ে গেল। এখন লেআউট 1 এর ভিতরে ড্রয়িংকে ইনসার্ট করার জন্য আমরা কি করব, ক্লিক লেআউট রেক্ট্যাঙ্গুলার ক্লিক করব এবং এই যে ডটেড যে রেক্ট্যাঙ্গেল আছে এটার ভিতরে আরেকটা রেক্ট্যাঙ্গেল আঁকবো। এটার জন্য শর্ট কমান্ড আছে MView, ওকে, চলে আসছে। এখন এই মডেল স্পেসে যাওয়ার জন্য আমরা এখানে ডাবল ক্লিক করতে পারি অথবা MS এন্টার। মডেল স্পেসের শর্ট ফর্ম হচ্ছে MS এন্টার। আমরা MS দিলাম, এন্টার, আমরা ভিতরে চলে আসলাম। তারপর জুম করে ড্রয়িংটাকে ফিক্সড করে নেব। এটা সাইড প্ল্যান। তো এভাবে জুম করলে বাইরে চলে যায়, নাহলে
এবং চতুর্দিকে জায়গা থাকে, তো সেই ক্ষেত্রে আমরা কি করব, জুম কমান্ড ইউজ করব, জেড এন্টার, তারপর এভাবে সিলেক্ট করব। মোটামুটি ফিক্স হয়েছে। এখন আমরা বাইরে আসার জন্য, অর্থাৎ পেজে আসার জন্য এখানে আমরা ডাবল ক্লিক করতে পারি, অথবা শর্ট ফর্ম PS এন্টার, চলে আসলাম এবং এটা ফিক্স হয়ে গেল। ওকে, সো এটাকে আমরা রিনেম করে নেব। রিনেম, এটা হচ্ছে SITE সাইট প্ল্যান, PLAN। এবার যাবো আমরা লেআউট টুতে। লেআউট টুতে একইভাবে লেআউটে ক্লিক করব, তারপর রেক্টেঙ্গুলার, অথবা শর্ট ফর্ম হচ্ছে MView, BIEW এন্টার। তারপর সেখান থেকে একটা রেক্টেঙ্গুলার রাখবো, আমাদের ড্রয়িং চলে আসবে। মডেল স্পেসে যাওয়ার জন্য ডাবল ক্লিক দেব, অথবা MS এন্টার করব, চলে আসছে গ্রাউন্ড ফ্লোর। এটাকে ফিক্স করার জন্য জুম এন্টার, আবার একটু ভালোভাবে ফিট করার জন্য জুম এন্টার। ওকে, দেন বাইরে ডাবল ক্লিক করব, অথবা PS এন্টার করব। এটা আমাদের কি ফিক্সড হয়ে গেছে, এবং এটার নাম দিব কি, রিনেম করে নেব গ্রাউন্ড ফ্লোর, GF। দেন লেআউট 3 একইভাবে ড্রয়িং ইনসার্ট করব। ইনসার্ট করার জন্য MView অথবা লেআউট, ক্লিক, রেক্টেঙ্গেল, ওকে। ভিতরে যাওয়ার জন্য ডাবল ক্লিক অথবা MS এন্টার। ফিক্স করার জন্য জেড এন্টার, জুম, সুন্দরভাবে ফিট করার জন্য আবার জেড এন্টার, সিলেক্ট ফুল ড্রয়িং। ওকে, বাইরে আসার জন্য ডাবল ক্লিক অথবা PS এন্টার। হয়ে গেল তিনটা শিট। এখন এই তিনটা শিটকে আমরা একই সাথে PDF এ কনভার্ট করব। সেক্ষেত্রে আমরা একটা কমান্ড ইউজ করব, সেটা হচ্ছে এক্সপোর্ট, EXPORT PDF। চলে আসছে, অথবা আমরা অ্যাপ্লিকেশন বাটনে যাব, এক্সপোর্ট এবং PDF। কোথায় সেভ করব? ডেস্কটপে। কি নামে সেভ করব? মাল্টিপল শিট PDF কনভার্ট, এই নামে থাকবে। PDF প্রিসেট হবে DWG টু PDF, আর আউটপুট কন্ট্রোলস, এই দুইটা আমরা আনচেক করে দেব, কারণ প্রথমটা যদি চেক করে দিই তাহলে PDF হওয়ার সাথে সাথে সেটা ভিউ হয়ে যাবে। ওকে, আর দ্বিতীয়টি চেক করে দিলে এটা ফ্লট স্ট্যাম্প চলে আসবে। প্রিসিশন আর্কিটেকচার, সিভিল ইঞ্জিনিয়ারিং হলে সিভিল ইঞ্জিনিয়ারিং, আমি আর্কিটেকচার ড্রয়িংটা করছি। আর এক্সপোর্টের ক্ষেত্রে অবশ্যই আপনি অল লেআউটস দিবেন, তাহলে তিনটা লেআউট চলে আসবে। সেভে ক্লিক করার সাথে সাথে সবগুলা শিট PDF এ কনভার্ট হয়ে যাবে। সেভ। অলরেডি এই নামে আরেকটা ফাইল আছে, তো আমরা এটাকে মাল্টিপল শিট PDF কনভার্ট দিয়ে দেব 1। ওকে, সেভ হয়ে গেছে। আমরা চলে যাব ডেস্কটপে। এই দেখেন সাইট প্ল্যান, গ্রাউন্ড ফ্লোর প্ল্যান, তারপর হচ্ছে ফ্রন্ট এলিভেশন। এবং আমরা যদি প্রিন্ট করি তাহলে এই তিনটা শিট আলাদাভাবে প্রিন্ট হবে। এইভাবে আমরা সকল ড্রয়িংকে স্ট্রাকচারাল, আর্কিটেকচারাল, ইলেকট্রিক্যাল, প্লাম্বিং, HVAC যত ড্রয়িং আছে সবগুলোকে আমরা একই সাথে PDF এ কনভার্ট করে আলাদা শিটে প্রিন্ট করতে পারব। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল, এবং এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য পাশে থাকবেন। সকলকে ধন্যবাদ। ওম শান্তি।